আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে আমার খামারকে আমি পরিষ্কার করে নিয়েছি। খুব শীঘ্রই আবারও আপনাদেরকে আমার নিয়মিত মুরগির ভিডিও নিয়ে হাজির হব। দেখতেই পারছেন ব্রুডারও রেডি আছে। সব কিছু এখন প্রস্তুত করতেছি মুরগি উঠানোর জন্য। গতকাল পরিষ্কার করে আজকে এভাবে রেখে দিয়েছি। তো ব্রুডারটা বসাইছি, সব কিছু ওকে করে রেখেছি। তো মুরগি আনার আগে আমি তুষ দিয়ে পেপার পেরে ব্রুডার জ্বালিয়ে দেবো, লাইট দিয়ে দেবো যাতে অনেকটা তাপ আসে। তারপরে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসে ছেড়ে দেব। তো আপনাদেরকে আবারও বলে রাখি, আমি কিন্তু এখন ব্রয়লার মুরগিতেই আশাবাদী, কারণ এখান থেকে আমার কিছুটা হলেও প্রফিট এসেছে, যেটা টাইগার মুরগিতে আমি লাভ করতে পারি নাই। সম্পূর্ণই লস প্রজেক্ট। তো যার কারণে আমি এখন ব্রয়লার মুরগি পালনেই আত্মবিশ্বাসী। তো দেখুন একদম চুন দিয়ে ব্লিচিং দিয়ে একদম পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি। এই পাশটায় আমার পানি ছিল, তো এই পাশটায় আমি ওই পাশ দিয়ে পানি সুন্দর করে পরিষ্কার করে পানি ফেলে দিয়েছি পাইপ দিয়ে। ঘরের ভিতরে আমার দুইটা পাইপ লাগানো আছে, যে পাইপ দিয়ে আমি পানি এই পাশটায় ফেলে দিতে পেরেছি। আর পরিষ্কার করতে অবশ্যই চুন এবং ব্লিচিংয়ের মিশ্রণ করে তারপর সম্পূর্ণ ঘরে সুন্দরভাবে দিবেন। এবং এই যে চারদিকে যে ওয়াল করা আছে গাঁথুনি, এই গাঁথুনির ফাঁক দিয়ে সুন্দর করে ব্লিচিংয়ের এবং চুনের মিশ্রণের পানিগুলো যাতে প্রবেশ করে সেইভাবে দিবেন। এইগুলি যেখান দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ সেখান থেকেই জীবাণু সব মারা যাবে, যাতে করে খামারটা আবার একদম নতুনের মতো হয়ে যাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে। এতে করে আর খামারে কিন্তু আগের মতো আর কোনো জীবাণু থাকবে না। যে মুরগি সেল হয়ে গেছে তার কিন্তু অনেকটা জীবাণু লাস্টের দিকে থেকে যায়। নতুন মুরগি আসলে সেই জীবাণুগুলো কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এরকম করে পরিষ্কার করে নিলে ইনশাআল্লাহ জীবাণু মুক্ত থাকে। আর এভাবে 2-3 দিন রাখতে পারলে তো আরও ভালো। এতে করে কোনো রকম 2-1টা জীবাণু বেঁচে গেলেও সেটা মারা যাবে। তো যাই হোক, আপনাদেরকে এবার আমি সুন্দরভাবে ভিডিওটা করে দেখালাম যে আমি কীভাবে খামার পরিষ্কার করে আবার পুনরায় বাচ্চা উঠাই। তো আমি এগুলো এই যে খাবারের পাত্রগুলো রিপেয়ার করব। একটা ভেঙে গেছে, আর যেগুলি নৌকার মতো পাত্র আছে সেগুলোকে আমি এই যে এই পাইপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব এবং গুনা দিয়ে বেঁধে দেব, যাতে করে মুরগির বাচ্চাগুলোর ভিতরে নেমে খেতে পারে। তো সবাই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার আশা।